ओम शांति। आज के बाबार 15-10-2020 मुरली। आज के मुरलिर विशेष महावाक्य। आज बाबा बोलছেন बच्चे তোমরা ঈশ্বরীয় সন্তান, ব্রাহ্মণ সন্তান, তো তোমাদের মধ্যে কোনো রকম আসুরি সংস্কার যেন না থাকে। তো বাবা বলছে কারো প্রতি অসন্তুষ্ট হয়ে থাকা, রুষ্ট হয়ে থাকা, কান্নাকাটি করা, তো এগুলো হচ্ছে দেহাভিমানের সংস্কার, এটাকে নাজুকপনা বলা হয়। তো এইসব সংস্কার যেন তোমাদের মধ্যে না থাকে। তারপরে আজকে বাবা বলছেন যে যারা সার্ভিসেবল বাচ্চারা হবে, তোমরা হচ্ছে রুহানি মিলিটারি। তো তোমাদেরকে যদি বাবা কিছু আজ্ঞা দেয় যে আজকে তোমাকে এখানে যেতে হবে, এই সেবা করতে হবে, তো কখনো বাবাকে না করবে না। কেন? বাবা হচ্ছে অলমাইটি গভর্নমেন্ট। তো অলমাইটি গভর্নমেন্টের তোমরা মিলিটারি, তো তোমাকে গভর্নমেন্টের কথা মানতেই হবে। তো বাবার আজ্ঞাকে যদি আমরা উল্লঙ্ঘন করি বা বাবাকে বলি যে না বাবা আমি সেবা করতে পারবো না, বা এর সঙ্গে আমার অ্যাডজাস্টমেন্ট নয়, আমি এর সঙ্গে সেবা করতে পারবো না, তো এগুলো ঠিক নেই। তখন বাবা বলছেন যে বাবার সঙ্গে বাবার রাইট হ্যান্ড ধর্মরাজও আছে, তখন বাবা হিসাব নেবে। আর যদি বাবা বলছেন সুপ্রিম কমান্ডারকে বা বাবাকে যদি কেউ না করে যে আমি সেবা করব না, তো বাবা বলছে তখন তাকে আর রুহানি মিলিটারি বলাই যাবে না। তারপরে আজকে বাবা বললেন যে সত্যযুগে তোমরা যেমন লক্ষ্মী নারায়ণ, সীতা, রাম বা রাধে কৃষ্ণ, তো বাবা সঙ্গম যুগে মা তাদেরকে আগে সম্মান দিচ্ছেন। তো এই নিয়মটা সত্যযুগেও চলবে যে আগে লক্ষ্মীর নাম আসবে, তারপরে নারায়ণের নাম আসবে, যেমন আগে রাধের নাম আসবে, তারপরে কৃষ্ণের নাম আসবে। আজকে বাবা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই সঙ্গম যুগই হচ্ছে গীতার যুগ। এই সময় সাক্ষাৎ এসে আমি গীতা জ্ঞান শোনাচ্ছি, তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছি। আর ভক্তি মার্গে মানুষ বলে দিয়েছে যে দাপর যুগে ভগবান গীতা জ্ঞান শোনান। তো যদি আমি দাপর যুগে গীতা জ্ঞান শোনাতাম তাহলে তো দাপরের পরে কলিযুগ আসা উচিত নয়। কেন? গীতা জ্ঞান দ্বারা তো পতন হবে না, গীতা জ্ঞানের দ্বারা তো উন্নতি হবে, যুগের উন্নতি হবে। তো গীতা জ্ঞানের পরে অধর্মের যুগ কলিযুগ কেন আসবে? তো বাস্তবে বাবা বলছেন সেটা তো গীতা কেউ লিখেছে, তখন লিপিবদ্ধ হয়েছে, কিন্তু আসল ভগবানের এসে গীতা জ্ঞান শোনানোর যে সময়টা, সেটা হচ্ছে এই সঙ্গম যুগ। তো এখন গীতার এপিসোড চলছে, গীতা জ্ঞান দাতা স্বয়ং ভগবান তোমার সামনে আছে। তখন বাবা বলছেন যে রাজযোগ দ্বারাই আমি তোমাকে নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানাচ্ছি। তারপরে বাবা বলছেন যে ভক্তি মার্গে কত রকম কর্মকাণ্ড, আডম্বর, অন্ধবিশ্বাস আছে। ভারতবর্ষে তো খুবই অন্ধবিশ্বাস আছে। তো বাবা বলছে এসব দ্বারা কোনো কিছুই প্রাপ্ত হবে না। এবার আসুন আমরা পুরো মুরলি ভালো করে শুনবো। मीठे बच्चे, नाजुकपना भी देह अभिमान है। रुसना, रोना, यह सब आसुरी संस्कार तुम बच्चों में नहीं होने चाहिए। दुख, सुख, मान, अपमान सब सहन करना है। बाबा बोलছেন যে ছোট ছোট ব্যাপারে রুষ্ট হওয়া এটা নাজুকপনা, আর এটাও একটা দেহ অভিমান, দেহ অহংকারেরই একটা রূপ। তো কারো থেকে রুষ্ট হওয়া, কান্নাকাটি করা, এগুলো হচ্ছে আসুরি সংস্কার। তো আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে এটা যেন না থাকে। তো বাবা বলছে তোমাদেরকে দুঃখ, সুখ, মান, অপমান সব কিছু সহ্য করতে হবে। আজকে বাবা প্রশ্ন করছেন सर्विस में ढीलापन आने का मुख्य कारण क्या है? বাবার সেবায় কেন ঢিলাপন চলে আসে? তো বাবা উত্তরে বলছেন जब देह अभिमान के कारण एक दो की खामियां देखने लगते हैं। যখন দেহ অহংকারের কারণে এক দুজনার আমরা কমজোরিগুলো দেখতে শুরু করে দিই, तब सर्विस में ढीलापन आता है। आपस में अनबनी होना भी देह अभिमान है। मैं फलाने के साथ नहीं चल सकता, मैं यहाँ नहीं रह सकता, यह सब नाजुकपना है। বাবা বলছেন যে নিজেদের মধ্যে যদি কারোর সঙ্গে
মানে একটু মন মালিন্যতা আছে, তো বাবা বলছে এটাও একটা দেহ অভিমান। অনেকেরা বলে না আমি ওর সঙ্গে চলতেই পারবো না, আমি তার কাছে টিকতেই পারবো না। তো বাবা বলছেন এইসব হচ্ছে দেহ অভিমান। यह बोल मुख से निकालना माना कांटे बनना। বলছেন এই ধরনের কথা মুখ থেকে বের করা মানেই হচ্ছে কাঁটা হওয়া, না फरमान बरदार बनना। बाबा कहते बच्चे तुम रूहानी मिलिट्री हो। बाबा বলছেন তোমরা হচ্ছে रूहानी मिलिट्री, इसलिए ऑर्डर हुआ तो फौरन हाजिर होना चाहिए। যেমন মিলিটারিদের যেখানে অর্ডার হয় তারা সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়, তো সেরকম বাবা বলছে তোমরা হচ্ছে আমার রুহানি মিলিটারি। তো বাবা যদি তোমাকে অর্ডার করে যে তোমাকে এখানে আসতে হবে, এই সেবা করতে হবে, তাহলে তোমাকেও ফौरन বাবার আজ্ঞা মানতে হবে। कोई भी बात में आनाकानी मत करो। বলছে কোনো ব্যাপারে কোনো রকম আনাকানি মানা, বাবাকে অজুহাত দেখে বাবার আজ্ঞাকে না মানা, এটা খুবই খারাপ। তো বাবা বলছে এটা করো না। ओम शांति। रूहानी बाप बैठ रूहानी बच्चों को समझाते हैं। बच्चों को पहले पहले यह शिक्षा मिलती है कि अपने को आत्मा निश्चय करो। বলছেন প্রথমে আমি তোমাকে এই শিক্ষাই দিচ্ছি যে নিজেকে তুমি আত্মা ভাবো। देह अभिमान छोड़ देही अभिमानी बनना है। हम आत्मा हैं, देही अभिमानी बने तब ही बाप को याद कर सके। যখন আমরা সারা দিন চলতে ফিরতে নিজেকে আত্মা ভাবার অভ্যাস করব, তবেই বাবার याद সহজে আসবে। तो वह है अज्ञान काल, यह है ज्ञान काल। ज्ञान तो एक ही बाप देते हैं जो सर्व की सद्गति करते हैं, और वह है निराकार, अर्थात उनका कोई मनुष्य आकार नहीं है। शिव बाबा एकदम निराकार ज्योतिर्बिंदु ज्योति स्वरूप। बाबा বলছে मनुष्य रूपे আমার কোনো আকৃতি নেই। जिसको मनुष्य का आकार है उनको भगवान कह नहीं सकते। बाबा एकदम गॉडली स्टेटमेंट দিচ্ছেন যে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, মানুষের আকৃতি আছে, তাদেরকে ভগবান বলাই যাবে না। আর এখানে কলিযুগে মানুষ কি বলছে, প্রত্যেক জীবে ভগবান, প্রত্যেক উদ্ভিদ জগতে ভগবান, পাতা পাতাতে ভগবান, কণা কণাতে ভগবান, 33 কোটি দেবী দেবতা ভগবান, প্রত্যেক গুরুজন তারা ভগবান। তো এত জীব জন্তু পশু পাখি উদ্ভিদ জগৎ মনুষ্য দেবতা সবাইকে ভগবান বলে দিয়েছে। তো কত বড় এটা অজ্ঞানতা। বাবা বলছে কোনো দেহধারী মনুষ্য ঈশ্বর হতে পারে না, ভগবান হতে পারে না। अब आत्माएं तो सब निराकारी हैं, परंतु देह अभिमान में आने से अपने को आत्मा भूल गए हैं। अब बाप कहते तुमको वापिस जाना है। बाबा বলছেন যে 84 জন্মের নাটক তোমাদের শেষ হলো, এবার চলো বাড়ি ফিরে চলো। अपने को आत्मा समझो, आत्मा समझ बाप को याद करो, तब जन्म जन्मांतर के पाप भस्म हों, और कोई उपाय नहीं। आत्मा ही पतित, आत्मा ही पावन बनती है। बाबा বলছেন आत्माई पतित है, आत्माई पावन है। तो बाप ने समझाया है पावन आत्माएं हैं सतयुग त्रेता में, पतित आत्मा फिर रावण राज्य में बनती है। सीढ़ी में भी समझाया है जो पावन थे वही पतित बने हैं। बाबा বলছেন সত্যযুগ ত্রেতাতে যারা দেবী দেবতা পাবন ছিল তারাই দাপর কলিতে বিকারী মার্গে আসার পরে পতিত হয়ে যাচ্ছে। तो 5000 वर्ष पहले तुम सब आत्माएं शांति धाम में पावन थी, उसको कहा ही जाता है निर्वाण धाम। बाबा বলছেন যে পরম ধাম, যেখানে আত্মাদের বাসস্থান, যেখানে শিব বাবা থাকেন, আমাদের মূল বতন,
তো সেখানে আত্মা একদম পিওর অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে, সেখানে আত্মার মধ্যে কোনো রকম বিকারের দাগ থাকে না। তারপরে আমরা প্রথম জন্ম আমাদের সত্যযুগে হয়, যারা দেবী দেবতা তাদের প্রথম জন্ম সত্যযুগে হয়, তখন সেখানেও তারা পবিত্র পাবন আছে। तो उसको कहा ही जाता है निर्वाण धाम, परम धाम के बोला है निर्वाण धाम। फिर कलयुग में पतित बनते हैं, तब चिल्लाते हैं। যখন কলিযুগে মানুষ পতিত হয়ে যায় এবং বিকারী হয়ে যায়, তখন দুঃখের মানে বোঝা চেপে যায়, পাপের বোঝা চেপে যায়, তখন ভগবানের কাছে চিৎকার করে যে হে পতিত পাবন, এসো আর আমাদেরকে পতিত থেকে পাবন বানাও। तो बाबा समझाते हैं बच्चे, मैं जो तुमको ज्ञान दे रहा हूँ पतित से पावन होने का, वह सिर्फ मैं ही देता हूँ, जो फिर प्रायः लोप हो जाता है। বাবা বলছেন যে পতিত থেকে পাবন হওয়ার যে জ্ঞান আমি তোমাকে দিচ্ছি, এটা একমাত্র আমি দিতে পারি। এটা তারপরে সত্যযুগে এটা প্রায় লোপ হয়ে যাবে, মানে এই জ্ঞান থাকবে না সত্যযুগে। तो बाप को ही आकर सुनाना पड़ता है। यहाँ मनुष्यों ने अथाह शास्त्र बनाए हैं, सतयुग में कोई शास्त्र होता ही नहीं, वहाँ भक्ति मार्ग रिंचक भी नहीं है। बाबा आबार सत्ययुगेर कथा बोलছেন। तो बाबा बोलছেন যে যত বেদ শাস্ত্র উপনিষদ গ্রন্থ এসব কলিযুগে আছে বা দাপর যুগে এগুলো রচনা হয়েছে, আমরা এখন কলিযুগ পর্যন্ত এগুলোকে পড়ছি, কিন্তু সত্যযুগ আর ত্রেতা যুগে ভক্তি মার্গের এই সমস্ত বেদ শাস্ত্র গ্রন্থ উপনিষদ থাকবে না, কারণ আত্মা ওখানে সম্পূর্ণ পবিত্র, সত্যপ্রধান, সর্বগুণে সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী। এই জন্যে নতুন করে কোনো জ্ঞান অর্জন করার প্রয়োজন নেই, আত্মার দ্বারা কোনো বিকর্মই হচ্ছে না। तो वहाँ भक्ति मार्ग रिंचक भी नहीं है। तो अभी बाप कहते तुम मेरे द्वारा ही पतित से पावन बन सकते हो, पावन दुनिया जरूर बननी ही है। मैं तो तुम बच्चों को आकर राजयोग सिखाता हूँ, दैवी गुण भी धारण करने हैं। বলছে সব থেকে বড় কথা হচ্ছে दैवी गुण धारण करा, रुसना रोना यह सब आसुरी स्वभाव है। বা বলছেন কারো থেকে অসন্তুষ্ট হওয়া, রুষ্ট হওয়া এবং কান্নাকাটি করা, এগুলো ঈশ্বরীয় সংস্কার নয় বা দেবী সংস্কার নয়, এগুলো আসুরি সংস্কার। तो बाप कहते हैं दुख सुख मान अपमान सब बच्चों को सहन करना है, नाजुकपना नहीं, मैं फलाने स्थान पर नहीं रह सकती हूँ, यह भी नाजुकपना है। বাবা অনেক সময় নিমিত্ত বোনেদেরকে দিদিদেরকে বলে যে এখানে যাও সেবা করো, ওখানে যাও সেবা করো, ছোট ছোট বোনদেরকে বলে। তো যদি কেউ বলে যে না বাবা আমি সেখানে যেতে পারবো না, আমার তো এখানেই ভালো লাগে, বা আমি তার সঙ্গে সেবা করতে পারবো না, তো বাবা বলছে এগুলো হচ্ছে नाजुकपना। इसका स्वभाव ऐसा है, यह ऐसा है, वैसा है, यह कुछ भी रहना नहीं चाहिए। বলছে তোমাদের কথাবার্তার মধ্যে, মানসিকতার মধ্যে যে এইসব ভাবনা যে এ এমন আছে, এরকম আছে, এর সঙ্গে আমি চলতে পারবো না, তো এই সমস্ত স্বভাব তোমাদের মধ্যে থাকা উচিত নয়। मुख से सदैव फूल ही निकले, कांटा नहीं निकलना चाहिए। कितने बच्चों के मुख से कांटे बहुत निकलते हैं। किसी को गुस्सा करना भी कांटा है। एक दो में बच्चों की अनबनी बहुत होती है। देह अभिमान होने के कारण एक दो की खामियां देखते खुद में अनेक प्रकार की खामियां रह जाती है, इसलिए फिर सर्विस ढीली पड़ जाती है। বাবা বলছেন যে আমরা নিজের কমি কমজোরিকে তো দূর করার চেষ্টা করি না, আর আমরা অন্যের যে অবগুণগুলো সেটাকে দেখি এবং সেটাকেই চিন্তন করি, বর্ণন করি এবং সকলকে শোনাই, তো এগুলো স্থিতিকে খুবই খারাপ করে। তো বাবা বলছে এগুলো করো না, এটাতে বাবার সেবা আরও ঢিলে হয়ে যাবে। तो बाबा समझते हैं यह भी ड्रामा अनुसार होता है, सुधरना भी तो है।
मिलिट्री के लोग जब लड़ाई में जाते हैं तो उन्हों का काम ही है दुश्मन से लड़ना। বলছে মিলিটারিদের কাজ কি আছে, যখন যুদ্ধে যায়, কোথাও লড়াই করতে যায়, তখন তারা যে শত্রুপক্ষ আছে তার সঙ্গে যুদ্ধ করাই হচ্ছে তাদের কাজ। फ्लड्स होती है व कुछ हंगामा होता है तो भी बहुत मिलिट्री को बुलाते हैं। फिर मिलिट्री के लोग मजदूरों आदि का काम भी करने लग पड़ते हैं। বলছে কোথাও যদি ফ্লাডস হচ্ছে বা কোথাও বন্যা হয় বা অকাল হয় বা প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়, তো সেখানে সরকার কী করে মিলিটারিকে ডাকে এবং তাদেরকে বলে যে তোমরা এইসব কাজ করো। তো অনেক জায়গায় মিলিটারিকে মানে লেবারদের মতনও কাজ করতে হয়, মজদুরের মতনও কাজ করতে হয়। আর যদি তার মধ্যে কোনো মিলিটারি বলে যে না আমি কাজ করতে পারবো না, তো বাস একদম তার উপরে সরকারের নজর আছে, কড়া নজর, কড়া आदेश, তাহলে তুমি চাকরি ছেড়ে দাও। तो गवर्नमेंट मिलिट्री को ऑर्डर करती है यह मिट्टी सारी भरो, अगर कोई ना आया तो गोली के मुंह में। गवर्नमेंट যদি অর্ডার করে যে তোমাকে এখানে মাটি তুলতে হবে বা এখানে মাটি ভরতে হবে, আর যদি সেই কাজে কেউ আসলো না তো বাস একদম তখন তার উপরে শাস্তি হয়ে যায়। तो गवर्नमेंट का ऑर्डर मानना ही पड़े तो बाप भी कहते हैं तुम भी सर्विस के लिए बंधे हुए हो। বাবা উদাহরণ দিচ্ছে যে যারা মিলিটারিতে আছে তাদেরকে সরকারের অর্ডার মানতেই হয়, তাদের কমান্ডারের অর্ডার মানতেই হয়, তারা বেঁধে আছে অর্ডার মানার জন্যে। তাদের যে বস আছে বা তাদের যে কমান্ডার তাদেরকে যা কাজ দেবে সেটা করতেই হবে। তো সেরকম তোমরাও এখন গডলি সার্ভিসে আছো, তোমরাও বাবার কাছে বাবার সেবা করার জন্য বেঁধে আছো। তো বাবা তোমাদেরকে যখন যা সেবার আদেশ দেবে সেটা তোমাদেরকে করতেই হবে, এটাই তোমাদের উচিত করা। तो बाप जहाँ भी सर्विस पर जाने के लिए बोले झट हाजिर होना चाहिए, नहीं माना तो मिलिट्री नहीं कहेंगे। यदि बाबार आज्ञा यदि पालन ना হয় তাহলে बाबा बोले তাহলে তুমি रूहानी मिलिट्री नয়। वह फिर बाप के दिल पर नहीं चढ़ते, তখন তারা আর বাবার দিলে উঠতে পারবে না। तुम बाप के मददगार हो सबको पैगाम देने में, তোমরা বাবার মদদগার বাচ্চা, সবাইকে বাবার মেসেজ দেওয়ার জন্যে। तो अब समझो कहाँ बड़ा म्यूजियम खोलते हैं, कहते हैं 10 माइल दूर है, सर्विस पर तो जाना पड़े ना, खर्चे का ख्याल थोड़े ही करना है। বাবা বলছে সাপোজ বাবার কোথাও একটা নতুন সেন্টার হয়েছে, সেখানে মিউজিয়াম হয়েছে, আর্ট গ্যালারি, তো ওখানে অনেক লোক আসছে বাবার আর্ট গ্যালারি দেখার জন্যে। তো যেখানে অন্য সেন্টার আছে সেটা 10 মাইল দূর। তো যদি কোনো ভাই বোন বলে যে আমরা এত দূর কেন যাব বা টাকা খরচা হবে, বাসে অটো টাকার খরচা হবে, তো বাবা বলছে বাবা শুনবে না, তোমাকে যেতেও হবে, আর যদি খরচা হয় সে খরচাটাকেও করতে হবে, কিন্তু সেবার জন্যে যেতেই হবে। बड़े से बड़ी गवर्नमेंट बेहद के बाप का ऑर्डर मिलता है। বাবা বলছেন যে এই গভর্নমেন্ট থেকেও বাবা গভর্নমেন্ট, রুহানি গভর্নমেন্ট, সুপ্রিম গভর্নমেন্ট, তার অর্ডার হ্যাঁ তোমরা পাচ্ছ, তো সেই অর্ডারকে তো পালন করতেই হবে। जिसका राइट हैंड फिर धर्मराज है, যদি বাবার অর্ডার না পালন করা হয় তাহলে বাবার রাইট হ্যান্ড হচ্ছে ধর্মরাজ। उनकी श्रीमत पर न चलने से फिर गिर पड़ते हैं, श्रीमत कहती है अपनी आँखों को सिविल बनाओ। বলছে শ্রীমত বলছে যে তুমি তোমার চোখকে একদম পবিত্র করো, सिविल बनाओ। काम पर जीत पाने की हिम्मत रखनी है, काम বিকারের উপরে জয় প্রাপ্ত করতে হবে। तो बाबा का हुक्म है अगर हम नहीं मानेंगे तो एकदम चकनाचूर हो जाएंगे। যদি সুপ্রিম গভর্নমেন্ট বাবার অর্ডার যদি না পালন করতে পারি আমরা, তাহলে আমাদের স্থিতি একদম খারাপ হয়ে যাবে, চকনাচুর হয়ে যাব আমরা। तो 21 जन्मों की राजाई में रोला पड़ जाएगा। बाप कहते हैं मुझे बच्चों के बिगर तो कभी कोई जान न सके।
বা বলছেন যে আমি যা আছি যেমন আছি আমার বাচ্চারাই আমাকে জানতে পারবে, আর কেউ জানতে পারবে না। कल पहले वाले ही आहिस्ते आहिस्ते निकलते रहेंगे। যারা পূর্বকল্পে যারা বাবার বাচ্চা হয়েছিল তারা ঠিক ধীরে ধীরে বেরিয়ে আসবে। तो यह है बिल्कुल नई नई बातें, यह है गीता का युग, परंतु शास्त्रों में इस संगम युग का वर्णन नहीं है। বাবা বলছেন এটাই হচ্ছে আসল গীতার যুগ, যেখানে স্বয়ং ভগবান এসে গীতা জ্ঞান দিচ্ছেন। এখন তিনটে সেনা এখানে উপস্থিত, যাদব, কৌরব এবং পাণ্ডব। তো যাদব বংশী তারা যারা বোমা মিসাইল বানাচ্ছে, পাণ্ডব যারা বাবার শ্রীমতে চলছে, আর কৌরব যারা অজ্ঞানকালে আছে, ভগবানের সঙ্গে তারা বিপরীত বুদ্ধি বিরোধিতা রাখছে, তারা হচ্ছে কৌরব। তো বাবা বলছেন এই তিনটে সেনাই এখন এখানে উপস্থিত, আর এটাই হচ্ছে মহাভারতের সময়। আর এখন আমি এসে সাচ্চা গীতা জ্ঞান শোনাচ্ছি বাস্তবে, প্র্যাকটিক্যালে। তো এটাই হচ্ছে গীতার এপিসোড, গীতার যুগ। তো গীতা को ही द्वापर में ले गए हैं। হচ্ছে গীতা জ্ঞান দেওয়ার সময় হচ্ছে সঙ্গম যুগ, আর ভক্তি মার্গে দেখিয়েছে যে গীতা জ্ঞান দাপর যুগে দেওয়া হয়। लेकिन जब राजयोग सिखाया था तो जरूर संगम होगा ना। যদি ভগবান দাপর যুগে গীতা জ্ঞান শোনাতেন তাহলে গীতা জ্ঞানের দ্বারা তো সদ্গতি হবে, দুর্গতি তো হবে না। তাহলে দাপর যুগের পরে কলিযুগ কেন আসলো? দাপর যুগের পরে তো সত্যযুগ আসা দরকার ছিল। তো বাবা বলছেন যে আমি এসে কলিযুগের শেষে রাজযোগ শেখাচ্ছি, যে রাজযোগ দ্বারা গীতা জ্ঞান দ্বারা তোমাদের শ্রেষ্ঠ গতি হচ্ছে, তোমরা মুক্তি জীবন মুক্তি পাচ্ছ, এবং নর নারায়ণ নারী শ্রীলক্ষ্মী হচ্ছে, সত্যযুগে তোমরা যেতে পারছো। এটা হচ্ছে গীতা জ্ঞানের সুপরিণাম। এটা নয় যে গীতা জ্ঞান শোনানোর পরে অধর্মের যুগ কলিযুগ আসবে। परंतु किसी की भी बुद्धि में यह बातें नहीं हैं, तो अभी तुम्हें ज्ञान का नशा चढ़ा हुआ है। मनुष्यों को है भक्ति मार्ग का नशा। कहते हैं भगवान भी आ जाए तो भी हम भक्ति नहीं छोड़ेंगे। মানুষ বলে না যে ভগবানও যদি এসে যায় তাও আমরা ভক্তি ছাড়বো না, এত ভক্তি মার্গের নেশা মানে চড়ে আছে তাদের। तो यह उत्थान और पतन की सीढ़ी बहुत अच्छी है। বলছে যে 84 জন্মের উত্থান আর পতনের এই সিঁড়িটা খুব ভালো। तो भी मनुष्यों की आंखें नहीं खुलती हैं, माया के नशे में एकदम चकनाचूर हैं। বলছে এত মায়া সবাইকে বন্দি করে রেখেছে, নিজের মধ্যে লীন করে রেখেছে যে ভগবানের জ্ঞান শুনতেই চাইছে না মানুষ। तो ज्ञान का नशा बहुत देरी से चढ़ता है। पहले तो दैवी गुण भी चाहिए। बाप का कोई भी ऑर्डर हुआ तो उसमें आनाकानी नहीं करनी है। বলছে বাবার যদি কোনো অর্ডার হলো তাহলে সেটাতে কোনো বাহানা করো না, কোনো অজুহাত দেখিও না। यह मैं नहीं कर सकता हूँ, इसको कहा जाता है नाफरमान वरदान। যদি ডাইরেক্ট বাবাকে যদি কেউ বলে দেয় বা বাবার সেবার জন্যে নিমিত্ত দিদিকে যদি কেউ বলে দেয় যে আমি সেবা করতে পারবো না, তো বাবা বলছে এটা হচ্ছে আজ্ঞাকারিতা নয়, এগুলো হচ্ছে না ফরমান ওয়ারদার, মানে যে আজ্ঞাকে পালন করে না তাদেরকে বলা হয় না ফরমান ওয়ারদার। तो श्रीमत मिलती है ऐसा ऐसा करना है, तो समझना चाहिए कि शिव बाबा की श्रेष्ठ मत है। वह है ही सद्गति दाता, दाता कभी उल्टी मत नहीं देंगे। বাবা বলছেন যে আমি সবসময় তোমাদেরকে ভালো শিক্ষা দিই, ভালো মত দিই, শ্রেষ্ঠ মত দিই। কখনো ভেবো না যে বাবার এই কথা শুনলে আমার অকল্যাণ হয়ে যাবে। বলছে আমি তো সকলের সদ্গতি দাতা, আমি কখনো কাউকে উল্টো মত দিতে পারি না। तो बाप कहते मैं इनके बहुत जन्मों के अंत में प्रवेश करता हूँ। বাবা বলছেন যে আমি ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি। इनसे भी देखो लक्ष्मी ऊंच चली जाती है। गायन भी है ना,
फीमेल को आगे रखा जाता है। पहले लक्ष्मी फिर नारायण, यथा राजा रानी तथा प्रजा हो जाती है। বাবা বলছেন যে ব্রহ্মা বাবার সঙ্গে আমাদের জগদম্বা মা সরস্বতী উনিও পুরুষার্থ করছিলেন, কিন্তু উনি ব্রহ্মা বাবার থেকেও আগে চলে গেলেন পুরুষার্থে এবং তাড়াতাড়ি উনি পুরুষার্থ কমপ্লিট করে সম্পূর্ণ হয়ে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করলেন। তো এই জন্যে উনি লক্ষ্মী পদ পেলেন। এই জন্যে বাবা বলছে যে সত্যযুগে নারায়ণ লক্ষ্মী বলা হবে না, লক্ষ্মী নারায়ণ। কেন? সঙ্গম যুগে বাবা মাতাদেরকে সব থেকে আগে রাখে, সব ব্যাপারে আগে রাখে। এই জন্য সত্যযুগেও বলা হবে রাধে কৃষ্ণ, মানে আগে ফিমেল তারপরে মেল। তো রাধে কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, সীতারাম। তো এইভাবে সত্যযুগ ত্রেতাতেও मातादेर नामकरण आगे हवे। तो गायन भी है ना, फीमेल को आगे रखा जाता है। तो तुमको भी ऐसा श्रेष्ठ बनना है। इस समय तो सारी दुनिया में रावण राज्य है, सभी कहते हैं राम राज्य चाहिए। अब है संगम। जब इन लक्ष्मी नारायण का राज्य था तो रावण राज्य नहीं था, फिर चेंज कैसे होती है यह कोई नहीं जानते, सभी घोर अंधियारे में हैं। बाबा बोलছেন যে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজত্ব যখন ছিল তখন কোনো অসুর বা কোনো রকম যারা কোনো রকম অবগুণ সম্পন্ন মানুষ সেখানে থাকতেই পারে না, রাবণ ছিলই না। তো এত সুন্দর লক্ষ্মীনারায়ণের রাজত্ব, স্বর্গ রাজ্য, ধীরে ধীরে সত্যযুগ ত্রেতা, তারপরে দাপর, তারপরে কলি। তো কি করে পরিবর্তন হচ্ছে এটা ভক্তি মার্গের মানুষরা জানে না। তো এটাই সৃষ্টি কালচক্রের নিয়ম। যদি সৃষ্টির ভোর হয় তাহলে ভোর হলে তারপরে দিন হবে, দিনের পরে দুপুর হবে, দুপুরের পরে আবার বৈকাল হবে, বৈকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে রাত্রি, আবার ব্রহ্ম মুহূর্ত, আবার ভোর, আবার সকাল। তো যেমন সারা দিনের একটা চক্র আছে, এরকম সৃষ্টিরও একটা চক্র আছে। এইভাবে এই সৃষ্টিকাল চক্র ঘুরছে। तो सभी घोर अंधियारे में हैं, समझते हैं कलयुग तो अभी छोटा बच्चा रेगड़ी पहन रहा है। ভক্তি মার্গে সব জায়গায় এটা বলে দেওয়া হয়েছে যে কলিযুগ তো এখন ছোট্ট শিশু বাচ্চা, আরও 40,000 বছর থাকবে। তো বাবা বলছে এই জন্য সব মানুষ অজ্ঞানতার নিদ্রায় ঘুমিয়ে গেছে। ওরা ভাবছে ছোট্ট বাচ্চা, কলিযুগ এখন তো শিশু অবস্থায় আছে। তো মনুষ্য और ही नींद में सोए हुए हैं, মানুষ আরও অজ্ঞানতার নিদ্রায় ঘুমিয়ে গেছে। তো यह रूहानी नॉलेज रूहानी बाप ही रूहों को देते हैं। रूह হচ্ছে আত্মা, বাবা হচ্ছেন रूहेर पिता, তাই বাবাকে रूहानी पिता বলা হয়। राजयोग भी सिखलाते हैं, कृष्ण को रूहानी बाप नहीं कहेंगे। বলছে কখনো কৃষ্ণকে হে পিতা, হে পরম পিতা, হে ও কৃষ্ণ বাবা এটা বলা হয় না, বা ও গড ফাদার কৃষ্ণা এটা বলা হয় না। তো কৃষ্ণকে যখন বাবা বলাই হয় না, তাহলে তো মানুষকে ভাবা দরকার তাহলে পিতা আমাদের কে আছে, তাহলে পিতা নিশ্চয়ই কেউ উপরে আছে। तो वह ऐसे नहीं कहेंगे कि हे रूहानी बच्चों, আবার কৃষ্ণ কাউকে বলবে না হে আমার রুহানি সন্তান। तो यह भी लिखना चाहिए, रूहानी नॉलेजफुल बाप स्पिरिचुअल नॉलेज रूहानी बच्चों को देते हैं। तो बाप समझाते हैं दुनिया में सभी मनुष्य हैं देह अभिमानी। বাবা বলছেন পুরো দুনিয়াতেই মানুষ দেহ অহংকারে পরিপূর্ণ, দেহ অভিমানী, আত্মার জ্ঞানই নেই। मैं आत्मा हूँ यह कोई नहीं जानते। तो बाप कहते हैं किसी की भी आत्मा लीन नहीं होती। এই যে ভক্তি মার্গে একটা কথা বলা আছে যে আত্মা ব্রহ্মে গিয়ে লীন হয়ে যায় বা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়। তো বাবা বলছে যে আত্মার অস্তিত্ব হচ্ছে অনাদি অবিনাশী, নিত্য সত্য শাশ্বত। তো শাশ্বত শক্তি, অনাদি অবিনাশী শক্তি, চেতন আত্মা, সে কখনো পরম শক্তি পরমাত্মার মধ্যে গিয়ে লীন হয়ে যেতে পারে না। তো যদি সে পরমাত্মার মধ্যে লীন হয়ে যায় তাহলে তো আত্মার অস্তিত্ব সদাকালের জন্য শেষ হয়ে গেল।
তো এটা কখনো হয় না। আত্মাও অনাদি অবিনাশী সত্য শাশ্বত, আর পরমাত্মা আলাদা সেপারেট একজন সত্তা, উনিও অনাদি অবিনাশী সত্য নিত্য শাশ্বত সত্তা। তো আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান, কিন্তু কখনো সে সন্তান পিতার মধ্যে গিয়ে লীন হয়ে যায় না। तो अभी तुम बच्चों को समझाया जाता है दशहरा दीपावली क्या है। দুর্গা পুজো আসছে, তো বাবা বলছেন, বাবা এখন তোমাদেরকে বোঝাচ্ছে যে এই দশহরা মানা দুর্গা পুজো বা দীপাবলি কি আছে। मनुष्यों को तो जो भी पूजा आदि करते हैं सब ब्लाइंड फेथ की, जिसको गुड्डी पूजा कहा जाता है। বাবা বলছেন যে মানুষ যা কিছু পুজো পার্বণ করছে, তো এগুলো সব ব্লাইন্ড ফেথ, অন্ধবিশ্বাস। যেমন ছোট ছোট বাচ্চারা পুতুল খেলা করে, সেরকম বড় বড় প্রতিমা বানিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে তার 3 দিন পালনা করে তাকে ভোগ লাগিয়ে তারপরে চতুর্থ দিন তাকে একদম ডুবিয়ে দেওয়া হয়। তো এগুলোকে পুতুল পুজো বা পাথর পুজো বলা হবে। तो अभी तुम पारस बुद्धि बनते हो तो पत्थर की पूजा नहीं कर सकते हो। এখন তো আমরা পারস বুদ্ধি হয়ে গেছি, মানা সত্যি করে সত্য জ্ঞান বাবা দিয়ে দিয়েছেন, এই জন্য এখন আমরা আর কোনো আডম্বরের মধ্যে নেই। तो चित्रों के आगे जाकर माथा टेकते हैं, कुछ भी समझते नहीं, कहते भी हैं ज्ञान भक्ति और वैराग्य। तो ज्ञान आधा कल्प चला, फिर भक्ति शुरू हुई। বলছেন জ্ঞান চলে পুরো আধা কল্প, মানে জ্ঞানের প্রালব্ধ চলছে আধা কল্প, মানে সত্যযুগ আর ত্রেতা যুগ, তারপরে দাপর যুগ থেকে ভক্তি শুরু হচ্ছে। तो अब तुमको ज्ञान मिलता है तो भक्ति से वैराग्य आ जाता है, यह दुनिया ही बदलती है। कलयुग में भक्ति है, सतयुग में भक्ति होती नहीं, वहाँ है ही पूज्य। बाप कहते बच्चे तुम माथा क्यों टेकते हो, आधा कल्प तुमने माथा भी घिसाया, पैसे भी गंवाए, मिला कुछ नहीं। বাবা বলছেন যে কোনো মন্দিরে গিয়ে কোনো গুরুজনদের সামনে গিয়ে পুরো দণ্ডবত প্রণাম করা বা নিজের মাথাকে নত করা, হ্যাঁ, এগুলো বাবার পছন্দ নয়। কেন? এখন আমরা বাবার বাচ্চা। তো বাবা বলছে এসব তো তোমরা 2500 বছর করেছো, দাপর কাল থেকে তোমরা মন্দিরে মন্দিরে নানান আশ্রমে মঠ মন্দিরে গুরুদের কাছে কত তোমরা দণ্ডবত প্রণাম করেছো, কত মন্দিরে মন্দিরে তোমরা মাথা নত করেছো, তোমাদের এখন মাথার টিকি ঘষে গেছে, আর এসব করো না। এখন সাক্ষাৎ তোমার মাত পিতা স্বয়ং ভগবান তোমার সামনে আছে। তো সন্তান কখনো তার মাত পিতাকে বারবার দণ্ডবত প্রণাম করে না। তো এখন তো তোমরা আমার দিল তখ্ত নসীন বাচ্চা, তোমরা শুধু আমাকে স্মরণ করো, আমাকে বারবার নমন করতে হবে না বা প্রণাম করতে হবে না, স্মরণ করতে হবে। तो आधा कल्प तुमने माथा भी घिसाया, पैसे भी गंवाए, मिला कुछ नहीं, माया ने एकदम माथा मूंड लिया है। যে কত তোমরা মন্দিরে মন্দিরে গিয়ে পুরোহিতদেরকে পয়সা দিয়েছো, তো একদম তোমরা দিতে দিতে কাঙ্গাল হয়ে গেছো, আর তোমরা এসব फालतू खर्चा करो ना। बाप आकर सबका माथा ठीक कर देते हैं। अभी आहिस्ते आहिस्ते कुछ यूरोपियन लोग भी समझते हैं। বলছেন বিদেশি বাচ্চারাও কিছু কিছু এসব কথা এবার বুঝছে। तो बाबा ने समझाया है यह भारतवासी तो बिल्कुल तमोगुनी बन गए हैं, वह और धर्म वाले फिर भी पीछे आते हैं, तो सुख भी थोड़ा दुख भी थोड़ा मिलता है। বলছেন অন্য ধর্মের লোকেরা যেহেতু তারা দাপরের পরে আসছে বা দাপর যুগে আসছে, এই জন্য তারা সুখও কম দেখেছে দুঃখও কম দেখেছে, কিন্তু ভারতবাসীরা তো বেশি সুখ দেখেছে, তো আবার পাপও বেশি করছে, বেশি তমপ্রধান হয়ে গেছে। तो भारतवासियों को सुख बहुत तो दुख भी बहुत है। शुरू में ही कितने धनवान एकदम विश्व के मालिक होते हैं, और धर्म वाले कोई पहले थोड़े धनवान होते हैं, पीछे वृद्धि को पाते पाते अभी आकर धनवान हुए हैं, अब फिर सबसे भिखारी भी भारत बना है।
বাবা সমস্ত ধর্মের হিস্ট্রি জিওগ্রাফি বলছেন যে যখন কোনো ধর্ম স্থাপন হয় তখন তারা কিন্তু ধনী হয় না, তখন তো জাস্ট তারা ধর্ম স্থাপন করছে। ধীরে ধীরে যখন তাদের ধর্মের সংখ্যা খুব বেড়ে যায় তখন তাদের মধ্যে কাউকে রাজা করা হয়, ধীরে ধীরে তারা এবার অন্য দেশের উপরে রাজত্ব করতে শিখে যায়। তো এইভাবে তখন পরে ধীরে ধীরে ধনবান হয়, কিন্তু আগে ধনবান হয় না। अंध श्रद्धालु भी भारत है। বাবা বলছে ভারতবাসীদের মধ্যে অন্ধশ্রদ্ধা ব্লাইন্ড ফেথ খুব। यह भी ड्रामा बना हुआ है। बाबा बलছে ड्रामाई এই রকম। तो बाप कहते मैंने जिसको हेवन बनाया वह हेल बन गया है। मनुष्य बंदर बुद्धि बन गए हैं, उनको मैं आकर मंदिर लायक बनाता हूँ। মানুষ এখন একদম বিকারী বুদ্ধি, চঞ্চল বুদ্ধি, বান্দরের মতন বুদ্ধি হয়ে গেছে, তাদেরকে বাবা এসে দেবী দেবতা বানাচ্ছে, মন্দিরে পূজন যোগ্য বানাচ্ছে। विकार बड़े कड़े होते हैं, क्रोध कितना है, तुम्हारे में कोई क्रोध नहीं होना चाहिए, बिल्कुल मीठे शांत अति मीठे बनो। यह भी जानते हो कोर्टों में कोई ही निकलते हैं राजाई पद पाने वाले। बाप कहते मैं आया हूँ तुमको नर से नारायण बनाने। उसमें भी 8 रतन मुख्य गाए जाते हैं, 8 रतन और बीच में है बाप। बाप বলছেন যে অষ্টরত্ন যারা একদম সমস্ত পরীক্ষায় পাস হয়েছে তারা বাবার অতি কাছের অষ্টরত্ন, এবং তার মধ্যে 9 নম্বর হচ্ছে হীরা বাবা। तो 8 है पास विथ ऑनर्स, सो भी नंबरवार पुरुषार्थ अनुसार। देह अभिमान को तोड़ने में बड़ी मेहनत लगती है। बाबा বলছেন দেহ অহংকারকে ত্যাগ করতে খুবই পরিশ্রম হয়। देह का भान बिल्कुल निकल जाए। कोई कोई पक्के ब्रह्म ज्ञानी जो होते हैं उन्हों का भी ऐसे होता है, बैठे बैठे देह का त्याग कर देते हैं, बैठे बैठे ऐसे शरीर छोड़ते हैं, वायुमंडल एकदम शांत हो जाता है। बाबा বলছেন যে কিছু কিছু যারা ব্রহ্মজ্ঞানী, যারা ঋষি মুনি, তারাও এরকম সাধনা করতে করতে দেহ অভিমানকে ছেড়ে দেয়, আর তারা একদম নির্বিকার হয়ে তারা দেহকে ত্যাগ করে। তো যখন তারা দেহকে ত্যাগ করে তখন চারিপাশের বায়ুমণ্ডল একদম শান্ত হয়ে যায়। और अक्सर करके प्रभात के शुद्ध समय पर शरीर छोड़ते हैं। আর এরকম যারা ব্রহ্ম তত্ত্ব জ্ঞানী তারা সকালবেলা ভোরবেলা তারা দেহকে त्याग करे। तो रात को मनुष्य बहुत गंध करते हैं, सुबह को स्नान आदि करके भगवान भगवान कहने लगते हैं, पूजा करते हैं। बाबा বলছেন যে মানুষ রাতের বেলা কত বিকর্ম করে, খারাপ কাজ করে, আর সকালে চান করে তারপরে মন্দিরে যায় বা পুজো করে, ভগবান ভগবান করে। তো বাবা বলছে কেমন এই দুনিয়া। पूजा करते हैं, बाप सब समझाते रहते हैं। प्रदर्शनी आदि में भी पहले पहले तुम अल्लाह का परिचय दो, पहले अल्लाह और बे। বাবা বলছেন যখন তুমি কোথাও বাবার এই জ্ঞান বোঝাচ্ছ, প্রদর্শনী বোঝাচ্ছ, তো সবার আগে अल्लाह माना बाबार परिचय दाओ, फिर सत्ययुग का परिचय दो। तो बाप तो एक ही निराकार है, बाप रचयिता ही बैठ रचना के आदि मध्य अंत का ज्ञान समझाते हैं। वही बाप कहते हैं मामेकम याद करो, देह के संबंध छोड़ अपने को आत्मा समझ मामेकम याद करो। बाबा বলছেন দেহের সমস্ত বন্ধন ছেড়ে সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা ভেবে তুমি আমাকে স্মরণ করো। बाप का परिचय तुम देंगे, फिर किसी को हिम्मत नहीं रहेगी प्रश्न उत्तर करने की। বলছে একদম খুব সাচ্চা মনে, একদম খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে অটল সত্য বাণী বাবার পরিচয় তুমি সবাইকে দাও, তাহলে কারো আর সাহস থাকবে না তোমাদের কাছে প্রশ্ন উত্তর করার। तो पहले बाप का निश्चय पक्का हो जाए तब बोलो,
84 जन्म ऐसे लिए जाते हैं। বলছে বাবার উপরে পাক্কা নিশ্চয় করিয়ে দাও, তারপরে 84 জন্মের কাহিনী শোনাও। चक्र को समझ लिया, बाप को समझ लिया, फिर कोई प्रश्न उठेगा नहीं। বলছে বাবার জ্ঞান যখন বুঝে নেবে বা 84 জন্মের এই চক্রকেও যখন বুঝে নেবে, সৃষ্টিকাল চক্রের এই নিয়মকে বুঝে নেবে, তখন আর তাদের মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে, তাদের বুদ্ধি একদম নিশ্চয় বুদ্ধি হয়ে যাবে বাবার প্রতি। तो बाप का परिचय देने बिगर बाकी तुम टिक टिक करते हो तो उसमें तुम्हारा टाइम बहुत वेस्ट हो जाता है। বলছে আসল কথা তোমরা বলছো না, বাবার খাঁটি পরিচয় দিচ্ছ না, আর তোমরা অন্য অন্য কথার উপরে যাচ্ছ, তো এটা তোমরা সময় নষ্ট করছো। যে কেউ আসবে তাকে প্রথমে বাবার পরিচয় দাও। गले ही घुट जाते हैं तो पहली पहली बात अल्लाह की उठाओ। বলছে সবার আগে বাবার পরিচয় সবাইকে দাও। टिक टिक करने से समझ थोड़ी सकते हैं, बिल्कुल सिंपल रीति और धीरे से बैठ समझाना चाहिए। जो देही अभिमानी होंगे वही अच्छा समझा सकेंगे। বাবা বলছেন যে পুরো আত্মাভিমানী হবে সেই বাবার জ্ঞানকে খুব সুন্দরভাবে বোঝাতে পারবে। बड़े बड़े म्यूजियम में अच्छे अच्छे समझाने वालों को मदद देनी पड़े। বাবা বলছেন বড় বড় যদি বাবার মিউজিয়াম তৈরি হচ্ছে, আর্ট গ্যালারি তৈরি হচ্ছে, তো সেখানে ভালো ভালো গাইডও দরকার। थोड़े रोज अपना सेंटर छोड़ मदद देने के लिए आ जाना है। বলছে যারা ভালো ভালো মহারথী বাচ্চা ভালো বোঝাতে পারে তাদেরকে নিজের সেন্টার ছেড়ে তো বড় বড় সেবাতে যাওয়া দরকার। पिछाड़ी में सेंटर संभालने वाले को कोई बिठा दो। বলছে যে তোমার পরে যে সেন্টার সামলাতে পারে তাকে তুমি দায়িত্ব দিয়ে দাও। अगर गद्दी संभालने लायक कोई को आप समान नहीं बनाया तो बाप समझेंगे कोई काम के नहीं, सर्विस नहीं की। যদি তুমি কাউকে নিজের মতন তৈরি করতে পারো নি যে তোমার পরে বাবার সেন্টারকে সামলাতে পারবে, তার মানে বাবা বলছে তুমি তাহলে কি করলে। बाबा को लिखते हैं सर्विस छोड़ कैसे जाएं, अरे बाबा हुक्म करते हैं फलानी जगह प्रदर्शनी है, सर्विस पर जाओ। अगर गद्दी लायक किसी को नहीं बनाया तो तुम किस काम के। बाबा ने हुक्म दिया है तो झट भागना चाहिए। बाबा हुक्म दिएছে তো একদম সঙ্গে সঙ্গে বাবার আজ্ঞা পালন করতে হবে। तो महारथी ब्राह्मणी उनको कहा जाता है। तो बाबार आदेश पे बाबा যেখানে যেতে বলবে সঙ্গে সঙ্গে চলে যাবে, তো তাকে বাবা বলবে महारथी ब्राह्मणी। बाकी तो सब हैं घोड़े सवार प्यादे, सबको सर्विस में मदद देनी है। বলছে সবাইকে बाबार सेवाয় सहयोग देवा उचित। इतने वर्ष में तुमने किसी को आप समान नहीं बनाया तो क्या करते थे। इतने समय में मैसेंजर नहीं बनाया है जो सेंटर संभाले। कैसे कैसे मनुष्य आते हैं जिनसे बात करने का भी अक्ल चाहिए। तो बाबा বলছে যে সেন্টারে কেমন কেমন মানুষ আসে, তো যে নিমিত্ত বনেরা থাকে তাদের বুদ্ধি থাকা দরকার যে তাদের সময় তাদের সাথে কি ধরনের কথা বলা উচিত। मुरली भी रोज जरूर पढ़नी है। मुरली भी बाबा से रोज पढ़ो अथवा सुननी है। मुरली नहीं पढ़ी गोया absent पड़ गई। যদি কোনো ব্রাহ্মণ বাচ্চা ডেলিকার মুরলি না শুনছে বা একদিনের মুরলি শুনলো না, তার মানে বাবার খাতায় টিচারের খাতায় তার absent হয়ে গেল। तुम बच्चों को सारे विश्व पर घेराव डालना है। বলছে তোমাদেরকে সারা বিশ্বের উপরে घेराव দিতে হবে। तुम सारे विश्व की सेवा करते हो ना, पतित दुनिया को पावन बनाना यह घेराव डालना है ना। सभी को मुक्ति जीवन मुक्ति धाम का रास्ता बताना है, दुख से छुड़ाना है। अच्छा मीठे मीठे सिखी लदे बच्चों प्रति मात पिता
बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के सीधे रास्ते। शुक्रिया बाबा शुक्रिया। धारणार मुख्य सार। 1 नंबर पॉइंट, बहुत मीठे शांत अति मीठे स्वभाव का बनना है। अच्छे खूब मिष्टि शांत एवं मिष्टि स्वभावेर होते हवे। कभी भी क्रोध नहीं करना है। अपनी आँखों को बहुत बहुत सिविल बनाना है। बोलছেন কখনো বেশি ক্রোধ করো না এবং নিজের চোখকে খুব पवित्र सिविल बनाते हवे। 2 नंबर, बाबा जो हुकुम करे उसे फौरन मानना है। बाबा जा आज्ञा करबेन सेटाके एकदम तुरंत मानते हवे। सारे विश्व को पतित से पावन बनाने की सेवा करनी है, अर्थात घेराव डालना है। सारा विश्व के पतित थेके पावन होवार सेवा करते हवे एवं चारिदिके घेराव करे निते हवे। आजकेर वरदान, अपने महत्व व कर्तव्य को जानने वाले सदा जागती ज्योत भव। बाबा बोलছেন যে নিজের জীবনের महत्व বা নিজের কর্তব্যের महत्वকে যে জানবে সেই হবে জাগতি ज्योत, माना एकदम जीवंत ज्योति। तो आप बच्चे जग की ज्योति हो। आपके परिवर्तन से विश्व का परिवर्तन होना है। इसलिए बीती सो बीती कर अपने महत्व व कर्तव्य को जानकर सदा जागती ज्योत बनो। बोलছেন তোমরা হচ্ছো সারা জগতের আলো জ্যোতি। তো তোমাদের পরিবর্তনের উপরেই সারা বিশ্বের পরিবর্তন নির্ভর হয়ে আছে। এই জন্যে তোমাদের অতীতের সমস্ত পূর্ণ স্বভাব সংস্কারের কথা ভুলে নিজের আসল ঈশ্বরীয় কর্তব্যকে জেনে सदा बाबा जागती ज्योत हो। आप सेकंड में स्व परिवर्तन से विश्व परिवर्तन कर सकते हो। बोलছে তুমি परिवर्तन होले सेकेंडे विश्व परिवर्तन होते पारबे। सिर्फ प्रैक्टिस करो। अभी अभी कर्म योगी अभी अभी कर्मातीत स्टेज। बोलছে শুধু প্র্যাকটিস করো যে এক্ষুনি আমি কর্মযোগী আর এক্ষুনি আমি কর্মাতীত। जैसे आपकी रचना कछुआ सेकंड में सब अंग समेट लेता है। बाबा उदाहरण दिच्छेन जे जेमन तोमादेर रचना माना कच्छप सेकेंडेर मध्य की करे समस्त तार इंद्रियगुलोके गुटिए नेय, एकदम एकाग्रचित्त हो जाए। ऐसे आप मास्टर रचता समेटने की शक्ति के आधार से सेकंड में सर्व संकल्पों को समाकर एक संकल्प में स्थित हो जाओ। तो सेरकम तोमराओ गुटिए नेवार शक्तिर आधारे तुम्हादेर मने जा संकल्प विकल्प चलछे सेटाके एकदम अंतर्लीन करे एकटा श्रेष्ठ संकल्पे स्थित हो जाओ। एटाकेई बला हबे कच्छपेर मतन निजेके गुटिए नेवार शक्ति, गुटिए नेवार क्षमता। स्लोगन, लवलीन स्थिति का अनुभव करने के लिए स्मृति विस्मृति की युद्ध समाप्त करो। बाबा बोलছেন যে বাবার यादे लवलीन स्टेज के अनुभव करार जन्ने স্মৃতি কখনো বাবাকে याद করছি কখনো বাবাকে ভুলে যাচ্ছি, এই যুদ্ধ সমাপ্ত করতে হবে। তো বলছে এই যুদ্ধকে সমাপ্ত করো আর সব সময় এক রস বাবার প্রেমের রসে एकदम डूबे थाको। तो आज के सतगुरुवार आमरा सारा दिन सतगुरु बाबार श्रीमत के आमरा मेने चलबो। बाबार सतगुरु बाबार बरदानेर आमरा पात्र हब। सब समय आमरा एटा अनुभव करब जे सतगुरु बाबा आज आमादेरके कि बरदान दिएछेन। आज की मुरलीते बाबा जा बरदान दिएछेन जे तुमी जागती ज्योत अमर ज्योत,
তো আমরা সেই রকম সারাদিন জাগতি জ্যোত স্থিতিতে আমরা থাকব এবং সব পরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন করব। আর আমরা বাবাকে ভোগ অর্পণ করব এবং সেই ভোগ আমরা স্বীকার করব, মিষ্টি মিষ্টি ভোগ আমরা স্বীকার করব। ওম শান্তি।